সিলিং থেকে খসে পড়ছে পলেস্তারা। সামান্য বৃষ্টিতেই ছাদ চুয়ে পড়ে পানি। ব্যবহার অনুপযোগী হওয়া সত্ত্বেও ভবনটিতে চলছে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মযজ্ঞ। শুধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরই নয়, বিভিন্ন উপজেলা শহরের সরকারি পোস্ট অফিস, যুব উন্নয়ন, পল্লী উন্নয়ন বোর্ড, ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সহ বেশ কয়েকটি অফিসে পুরনো আমলের জরাজীর্ণ ভবনে চলে দাপ্তরিক কার্যক্রম। ঝুঁকি নিয়ে দিনের পর দিন কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। অনেক বয়স হওয়ার কারণে ভবনের ছাদগুলা ড্যামেজ হয়ে গেছে, যার কারণে আমাদের এই ভবনে কাজ করা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বহুদিন থেকে এটার জন্য আমরা ঊর্ধ্বমহলে আবেদন করে আসতেছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের এই অফিসটি পুনর্নির্মাণ হয়নি। আমরা ঝুঁকি নিয়ে এই বিল্ডিংয়ে কাজ করতেছি, তবে আসার কথা হলো যে নতুন বিল্ডিংয়ের কথা তৈরি করার কথা হচ্ছে। জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। রুমের ভিতরে থাকতে আমাদের খুবই আতঙ্কিত হয়ে যায়, কখন কি হয়ে যায়। বিভিন্ন জায়গাতে ফাটল ধরে একটু জীর্ণ ছিন্ন আর কি। তো এখানে আমাদের সাধারণ মানুষের জন্য খুব রিস্ক। কিছুদিন আগে আমারও মাথার উপর ভেঙে পড়ছিল কম্পিউটারে কাজ করার সময়, সেটাও ভেঙে গেছে। আমার মাথার উপর একটু জন্য আমি রক্ষা পেয়েছি। এবং এই যে আমরা ঝুঁকিপূর্ণভাবে কাজ করছি, সবসময় আমরা একটা মানসিক চিন্তার মধ্যে থাকি যে কখন মাথার উপর ভেঙে পড়ে। আমরা ইউনো মহোদয়কে বলেছি বেশ কয়েকবার যে আমাদের আসলে ভবনটা অনেক ঝুঁকিপূর্ণ, যদি বিকল্প কোনো ব্যবস্থা করা হয় তাহলে আমরা সবাই একটু আতঙ্কহীনভাবে অফিস করতে পারি। তালিকা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা গণপূর্ত বিভাগের। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যদি আমাদের জানায় তাহলে আমরা সে ব্যাপারে একটা অ্যাসেসমেন্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এক একটি ভবন ৮০ থেকে ১০০ বছরের পুরনো বলে জানান সরকারি কর্মকর্তারা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।